ওই ক্যামেরা একটু ভালো করে ধরিস, অনেক কষ্ট করে শাড়িটা মুখস্থ করছি। আর যদি ক্যামেরা ধরা ভুল হয় তাহলে কিন্তু তো নাইরে বের করলাম। এ তুই কি আমার নানি তো সস্তা পাইছিস রে যে তোর মতো টিকটকার প্রতিবন্ধীর কাছে আমার নানির দিমু বিয়া? ভাই ক্যামেরাটা ধর, আমি তো আবার শাড়িটা ভুলে যামুগা। ক তো লেরে শায়রি। হে শাড়ি নিয়ে কোনো কথা কবি না, আর যদি কস তাহলে কিন্তু তো নাইরে বের করলাম। ক তো লেরে শায়রি, তো আমার নানির দিকে নজর দিস না। আচ্ছা ধর, আমরা গরিব মানুষ তাই আমাদের গার্লফ্রেন্ড একটা। ওয়াওয়া ওয়াওয়া আরে আমরা গরিব মানুষ তাই আমাদের গার্লফ্রেন্ড একটা। ওয়াওয়া ওয়াওয়া। নতুন নতুন আইফোন বের হলে আমাদের গার্লফ্রেন্ড তাকে কখছে। দূর ভালোর কাজ করবো বেজে গা। এবার যেমনি হোক আইফোন 18 প্রো ম্যাক্সটা কিনতেই হইব। আর বাসা থেকে কিনা না দিলে কি হইছে, গার্লফ্রেন্ড তো আছে, গার্লফ্রেন্ডের কক্সবাজার পাঠাই তুমি। সিআইডির ফোন দিই। দয়া দেখ কত সুন্দর একটা খেলা হইতাছে। না স্যার, আমি আপনার লগে খেলা দেখুন না, আপনি ফুটবল খেলার জায়গায় অন্য খেলা দেখেন। আরে দয়া যে খেলাটা দেখতাছি ওই খেলাটা পুরাই মারাত্মক, যদি দেখতে চাস তাহলে দেখতে পারস। আচ্ছা স্যার, ব্যাটিং কে পোলা পক্ষ করতেছে না মাইয়া পক্ষ করতেছে? আরে দয়া বেটিং তো পোলা পক্ষে করবো। স্যার পোলাটা কিরকম যদি একটু বলতেন? এইটা তো স্বাভাবিক, খারা কইতে আছি। আমি খারাই আছি, আপনি কোন? খারা কইতে আছি চেহারাটা একটু ফর্সা, একটু ওসা লম্বা, কিন্তু চান দিতে মাল নাই। স্যার তাহলে তো আপনি কনফার্ম জান্নাতি। দয়ার বাচ্চা। হ্যালো হ্যালো স্যার, আমার একটা সাহায্যের প্রয়োজন। কি সাহায্য? স্যার ইদারিং এই দেশে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে স্যার এলাকার অনেক মানুষ জম্বি হয়ে গেছে। কি জম্বিতে পরিণত হইতাছে? হ স্যার। আচ্ছা আমরা দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা স্যার ঠিক আছে। দেখ বুঝছস দয়া, এদেশ নাকি একটা ভাইরাস ছড়াইছে যার মাধ্যমে মানুষ জম্বিতে পরিণত হইতাছে। তাইলে স্যার আমরা কি করতে পারি? দয়া আমাকে এখন জম্বি গুলারে মারতে হইব। তাইলে স্যার লনগ মাইরাহি। কিন্তু দয়া আমি তো জম্বির অনেক ভয় পাই। স্যার আপনারা যে কোন হালে এত বড় পোস্টে দিছে, আপনি না পারেন খাড়ে খেলতে, না পারেন মাঠে খেলতে। অপমান করলি দয়া। না স্যার, আমি কি আপনার অপমান করতে পারি? অপমানের কথা বাদ দিলাম দয়া, কালকে কি তুই আঙ্গ বাসায় গেছিলি? কে স্যার? না দয়া, কালকে আবার আঙ্গ বাসার থেকে একটা ফরেনের বোতল চুরি হয়ে গেছে গা। কি ফরেনের বোতল? হরে দয়া। স্যারের মাথায় নেই বাল, নাম দিছে চান্দি, তেল দিয়ে লেবেল করে দেন, পরে বুক সামনে মুখ দেবেন না। আবার অপমান করলি। অপমান করুম না কি করুম? যে হালে 3 বছর ধরে 10 টাকা দেয় না, ওই হালে ফরেন খাই কেমনি? আরে দয়া তুই আসল ফরেন ভাবতেছ কে? ওটা তো নামে ফরেন, কামে না। তাই তো কই স্যার, মির্জাফরের বন্ধু কেমনি ইমানদার হয়? দয়া এখন শায়রি বলার সময় না, লও মিশনটা সাকসেস করে আইগা। তাইলে স্যার চলেন জম্বিরে গো মেরে দিয়ে। কি হইলো স্যার, আহেন না কে? আরে আমার নুমাল পাইতাছি না। দৌড়ো কেনা, ওই যে রুমাল। এই যে মাথার চুল। কিরে দয়া 2 ঘন্টা ধরে আটতাছি, এমন একটা জম্বির দেখা পাইলাম না। জম্বি মনে বুঝে গেছে, ওকে টাকলা সিএডি খুঁজতে আছে। স্যার সামনে এলে টিকতে পারবেন তো? ধরো দয়া তুই আমার চরিত্র দেখছো কিন্তু সাহস না। জানি স্যার কতটুকু আছে। কিরে দয়া তুই জানোস কেমনে? স্যার আপনারা যতটুকু মানে মন, ততটুকুই সাহস। ও আমি তো অন্য কিছু ভাবছিলাম। স্যার আপনার মাইন্ড যে কতটুকু এটা আমি না, পুরো দেশই জানে। স্যার সামনে জম্বি আইতাছে। আরে দয়া দেখ আমি জম্বি রেখে মাইক টেনে দেই, তুই খালি আমার একটা লাড়ি দে। ওই দয়া খারা।
স্যার নিজে বাঁচলে বাপের নাম। তোর মতো সিলেট রেজে কি আমার দলে নিছিলাম? স্যার নিচেন দেখে এতদিন বাইসে আছেন। দয়া দেখছ কেমবে তোর জম্বি করতে বাঁচাইলাম। হ স্যার দেখলাম তো কেমনে বাঁচাইলেন। স্যার এমনি মনে আমরা কোনোদিন জম্বি কলাকে পারুম না। তাইলে যা কি করা যায় আর কি করলে জম্বি গুলারে মারতে পারমু? স্যার আমার কাছে একজন বাবা সাইন্টিস্ট আছে যার কাছে গেলে একটু হইলেও সাহায্য পাইতে পারি। তাইলে দয়া লো আজকে রাতটা লাল্লু বাগানে থাইগা। স্যার এটা আবার কেমন নাম? নামের পিছনে একটা রহস্য আছে, এটা পরে একদিন কমুনি। লন জায়গা। দয়া আমরা তো লাল্লু বাগান আই পড়লাম, এমনি তো সন্দেহ যাইতেছে গা। লো আগুন ধরাই গা, লার্কি টয় গা। দয়া তুই ওদিক যা, আমি এদিক যাই, লার্কি টয় গা। দয়া এখন তোমাকে দেখাবো কিভাবে আগুন ধরাতে হয়। হ স্যার দেখান। প্রথমে দুইটা পাথর নিবি, পরে দুইটা পাথর দর্শন করবি ঠিক আমার মতন, পরে ধরে যাবো গা। দৌড়ো স্যার, আমি আগে যাতে আপনি খাটে আর মাঠে খেলতে পারেন না, এখন তো আপনি জঙ্গলও খেলতে পারেন না। দেন আমি দৌড়াই। ধরাইতে পারবি তো দয়া? তাইলে দেখেন স্যার। কিরে দয়া তুই আমার লগে চল চল আগুন ধরানো শিখে গেছ? এই না নাকি হালারতে হিকছি যে হালার তালাতে চাবি ঢুকাইতে পারে না। তাইলে দয়া তুই এগুলা কাটতে শিখছ? তাইলে স্যার শোনেন, আমি যখন আগে ঢাকা থাকতাম তখন একদল ছাবের লোকে দেখাইছি। পরে কি ছিল? স্যার অগত প্রথমে মনে করছিলাম মাইয়া, পরে দেখি সবগুলাই ভাইয়া। পরে কি হইছে? স্যার অগত দেখতাম লাইটে বাইরে বাইরে করতে করতে একসময় আগুন ধরে দিত, অন্তেই শিখছি। তাইলে তো এম ঘুমায় পর, কালকে সকালে আবার উঠতে হইব। আচ্ছা স্যার ঘুমান, খালি সাপে কামড় না দিলে হইলো। ওই দে ওই সকালে উঠ উঠ উঠ। ওই বেটা উঠোস না কে? কি হইছে স্যার, জম্বি আয়া পড়ছে? আরে না সকালে হয়ে গেছে। ধরো মিয়া, এমনি কে উড়ায়? দয়া এখন সাইন্টিস্ট কাছে যাইতে হইব। আর একদিন আছে কত নিষ্পাপ প্লান জম্বিতে পরিণত হয়েছে এটা আল্লাহই জানে। হ স্যার চলেন। দেখছস দয়া বাংলাদেশে জম্বি বেড়া সনের পরে রাস্তাঘাটে একটা মানুষ তো দূরের কথা একটা গরু ছাগলও নাই। স্যার এটা তো জঙ্গল। স্যার এখন চালু চলো চলেন, আয়া পড়ছি। স্যার ওই সামনে বাবা সাইন্টিস্ট থাকে। চল গিয়া দেই গা তোর বাবা সাইন্টিস্ট রে। স্যার ওই যে বাবা সাইন্টিস্টের বাড়ি। দয়া এটা তো সাইন্টিস্টের বাড়িতে ভূতের বাড়ি বেশি মনে হয়। আরে স্যার সমস্যা নেই, এটা ভূতের বাড়ি না, সাইন্টিস্টের বাড়ি। দয়া আমি বাসায় যাই গা। আরে স্যার এটা সাইন্টিস্টের বাড়ি। ধর ওই হালারে কোন হালাই সিআইডি চাকরি দিছে। তাইলে চল দেই কি হয়। ও মারে এটা কি রে বাবা? স্যার এটা তো আপনার পছন্দের খেলোয়াড়। ও আরে স্যার এটা পোস্টার। আরে আরে স্যার এটা fake পোস্টার। poster। আরে স্যার এটা পোস্টার। আমরা মিশনে আছি, মিশনে। তাইলে চল সাইন্টিস্টের কাছে যাই। স্যার আরে স্যার ওরে বাবা রে ভূত আইলো রে, বাঁচাও মুঝে। এই চিন্টু পিন্টু তোমাদের এখানে কি? স্যার আইতাছি। স্যার ওই যে বাবা সাইন্টিস্ট। হালারে তো সাইন্টিস্ট মনে হয় জয়িন্দা ছোট ভাই। স্যার আপনার মাইন্ড আর গরুর পুটকি দোনোটা একরকম, কোনটাই কন্ট্রোলে থাকে না। বাবা সাইন্টিস্ট আমাদের দেশে একটা ভাইরাস ছড়াইছে যার মাধ্যমে মানুষ জম্বিতে পরিণত হইতাছে। কি জম্বিতে পরিণত হইতেছে? হ বাবা সাইন্টিস্ট। আমি যতটুকু পারি সমাধান করার চেষ্টা করব। হ বাবা সাইন্টিস্ট যত তাড়াতাড়ি পারেন আমাদের এটা থেকে রক্ষা করেন।
আমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব। আচ্ছা বাবা সায়েন্টিস্ট, তাহলে আমরা গেলাম। তাহলে তোমরা যাও, আমি আমার মিশন চালাই। বুঝছস দয়া? কি বুঝবো, আপনার তো কিছু কইলেনি না। ও কিছু কই নাই। স্যার জম্বির চিন্তা আপনার মাথা পুরা গেছে, এই বাগানে বইটু বিশ্রাম নেন। দয়া, আমি যদি বিশ্রাম নেই তাহলে জম্বির আসর সবাই করবো কেডা? তাইলে স্যার একটা কাজ করেন, এই মিশন একটা পুলিশের দিয়ে দেন। তুই আর মানুষ কি পাইলি না? যারা সাধারণ পাবলিক দেখে ডরায় তারা জম্বি দেখলে কি হইবো, এটা তুই ভাবছ? হ স্যার ঠিকই কইছেন, কিন্তু 2-3 দিন তো রেস্টে থাকা পারবেন। তাইলে কি করা যায় দয়া? তাইলে স্যার একটা পুলিশের ফোন দিয়া কন, একটা জম্বি মারতে পারলে 50 লাখ টাকা দিবেন। দূর দয়া, পরে যেটা জমি মাইরা লাই পরে 50 লাখ টাকা দিম কোনতে? তখন আর কি করা, 2টা কিডনি বিক্রি করে দিবেন। আরে দয়া, 2টা কিডনি বিক্রি করলেও 50 লাখ টাকা হইবো না। তাইলে স্যার কি করা, নিচের 2টাও বিক্রি করে দিবেন। দয়া, তুই তো আমার ভবিষ্যৎ অন্ধকার করার চেষ্টা করতেছ। আরে স্যার আপনি তো ভাইবেন না, পুলিশ কোনোদিন এই মিশন সাকসেস করতে পারবো না। দয়া, তুই কি চাইতাছ এখানে পুলিশটা ফোন দেই? হ স্যার, পুলিশরে ফোন দেন। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পর ছুটি পেলাম, এখন একটু রিল্যাক্স করে নি। হ্যালো, কি? আমি সানি সিং এর ছোট ভাই বলছিলাম। তুই সানি সিং এর ছোট ভাইও আর নাহলে বড় ভাই, ওইটা দেখার বিষয় আমার না। কি লিখা ফোন দিছ ওইটা কো। তাইলে শোনেন, আমার কাছে একটা মিশন আছে, যে মিশনটা সাকসেস করা পারলে 50 লাখ টাকা দিমু। মিশনটা কি? মিশনটা হইলো, আমাদের দেশে অনেকগুলো জম্বি ছড়াইছে, যেগুলো একটা মারতে পারলেই 50 লাখ টাকা। আচ্ছা, ডিল ফাইনাল। আচ্ছা, মিশনটা সাকসেস করেন। টাকাটা ঠিক মতো রেডি রাখেন। আচ্ছা। বুঝছো দয়া, হালা সাধারণ পাবলিক দেখে ডরায়, আবার স্বপ্ন দেখে জমি মায় নাকি 50 লাখ টাকা নিব। স্যার ফোনটা কি কাটছেন? বুঝছো দয়া, এবার তো আমাকে আরামের দিন শুরু। স্যার বেশি আরাম করতে গিয়ে আবার ভবিষ্যৎ দাঁড়ায়েন না। স্যার এখন তাড়াতাড়ি চলেন, আমার আবার বাসাতে একটু রেস্ট নেওয়া লাগবো। হরে দয়া, হারতে হারতে পায়ের নিচে পুরো ঠোসা বেড়ে গেছে। স্যার এখন তো আমি বাসায় যাই, মায়াগুলোকে উড়া দুরা সেটিং করবো। এ দয়া, তোর চরিত্র যে এরকম, এটা তো আমি আগে জানতাম না। স্যার আপনি আমার চরিত্র দেখছেন, ব্যবহার না। থাক দয়া, তোর ব্যবহার দেওয়ার দরকার নাই। এখন বাসা যায় একটা ঘুম দিমু, 2 দিন পর উঠমু। বুঝছি স্যার, সব হুক নার পাওয়ার। দয়া, তোর লয়ে কত কে কোনো লাভ নাই। স্যার তাড়াতাড়ি চলেন, নাহলে আমার মায়ের অফলাইন হয়ে যাবো। চল, তুই তো মায়া নিয়ে পড়ে আস। মানুষ কি বোকা, জম্বি মারা লেগা 50 লাখ টাকা দেয়, কিন্তু এখন জমি গুলা পাই কই? ওই যে একটা জম্বি গ্রুপ, ওই জায়গাতে একটা মারা পারলে 50 লাখ টাকা। যা, এটা হচ্ছে আলু আহিস। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন লিঙ্ক টিভি, আর আমি সানি স্টারের ছোট ভাই। ইদারিং কিরে, আমি তো ক্যামেরা অন করি নাই। এত কষ্ট করে কথা গিলা কইলাম, আবার কয়া লাগবো। এবার রেডি ক। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন লিঙ্ক টিভি, আর আমি রিপোর্টার মিয়া স্টারের ছোট ভাই। ইদারিং আমাদের পৃথিবীতে, আমাদের দেশে এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ জম্বিতে পরিণত হইতেছে। তো গাইস, আমাদের লিঙ্ক টিভিতে আরো একটি খবর আছে, সেটা থেকে শিখতে পারবেন কিভাবে কক্সবাজার থেকে আইফোন কিনতে হয়। তো এখন চলে যাচ্ছি মিয়া স্টারের ছোট ভাইয়ের কাছে। তো গাইস, আপনারা আছেন লিঙ্ক টিভির সাথে, আমি আছি আপনাদের সাথে মিয়াস্টারের ছোট ভাই। আজকে যাদের সাথে আছি তারা আইফোনের জন্য কক্সবাজার সহ আরো অনেক জায়গায় কাপা। তো আজকে যাদের ইন্টারভিউ নেব তাদের সাথে ইন্টারভিউ শুরু করা যাক। আপা, আপনারা প্রতি বছর কক্সবাজার কেন যান? আরে পাগল, আমরা যদি কক্সবাজার না যাই তাহলে আইফোন কিনবে কারা? আপনারা যে প্রতি বছর আগে আগে আইফোন কিনেন তা দিয়ে কি বুঝান? আমরা এটাই বুঝাই, আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের কোনো সম্মান করে। বালটা করা কথা, কোন মানুষ সম্মান করে আমি এটাই বুঝি না। আপনি কিছু বললেন নাকি? তা তো বলবোই। আচ্ছা, আপনারা যে প্রতি বছর কক্সবাজার যে আইফোন পেয়ে যান তার রহস্যটা কি? না না, এটা বলা যাবে না। আপনারা না বললে কি হবে, পাবলিক তো জানে আপনারা খাটের উপর শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে এমনিতে আইফোন পেয়ে যান। দূর পাগল, এত সহজ হলে তো ভালোই তো। পাবলিক মনে এটা জানে না, আমাদের কাজ শুরু হয় রাত 2টা থেকে 5টা পর্যন্ত। যে যত সার্ভিস দিতে পারবে তত তাড়াতাড়ি আইফোন কিনতে পারবে। আপনি কি টিকটক করেন? হ্যাঁ, আমি টিকটক করি, এবং আমাদের সাথে যারা সার্ভিস দেয় সবাই টিকটক করে। মাথা এত গোবর কে? আপনি কি আমাদের অপমান করতেছেন নাকি? আপু
আপু আপনি তো বলেন আপনাদের কক্সবাজার রসে কিছু বলবেন, আপনি তো সবই বলে দিলেন। ও এগুলা তো নরমাল, আমরা তো আসলটাই বললাম না। আমরা একসাথে অনেকগুলো সার্ভিস জমিয়ে বাংলাদেশে যখন নতুন আইফোন লঞ্চ হয় তখন সব সার্ভিস আমরা একলগে দিই, যার মাধ্যমে এক রাত আইফোন কিনতে পারি। ও বুঝছি, একটাতেই কুয়া থেকে সাগর। আপনাদের মাথায় যে গোবর ভরা সেটার প্রমাণ আপনি প্রতি কথায় কথায় দেন। আমাদের বিজনেসের সময় হয়ে গেছে, এখন আমি গেলাম। আপনাকে আর কি কমু, এখন মানুষ বালকাটার দোকান দিয়েও কয় বিজনেস, বউ ব্যবসা করে সেটারও বলে বিজনেস। আপনারা তো সার্ভিস দেন, বিজনেসের থেকেও কম না। বুঝতে হবে পাওয়ারফুল বিজনেস। আচ্ছা আপনারা মাসে কত টাকা ইনকাম করেন? কুড়ি 15-20 লাখ। এখন আমি গেলাম, অনেক মানুষ সার্ভিসের জন্য অপেক্ষা করছে। আমারও টাকা কামানোর শখ আছে, আমিও আইতাছি। ক্যামেরা অফ কর, এই বালসা নাগরা সার্ভিস দিগা। তো বিয়ার আপনারা দেখতেই পারলেন আপনারা কিভাবে বিজনেস করে কক্সবাজার থেকে আইফোন কিনে। আর গাইস, বাইরে যাওয়ার কথা না বললেই চলবে না। আপনারা যত তাড়াতাড়ি পারেন সেফ জায়গায় গিয়ে থাকেন, আর নাই তো আপনারাও জম্বিতে পরিণত হইতে পারেন। স্যার সবাই বাঁচতে পারলেও আপনি বাঁচতে পারবেন না। হালা কি কস? চাইলে একটু পিছনে তাকান, ধর হালা, তোর 20টা দিনে দেখে তুই মজা নিতেছ। সাইডে একটু তাকান। আরে বউ তুমি চিন্তাই করো না, তোমার যা যা লাগবে তোমার সবই কিনা দিমু। আরে বউ আরেকটা কথা শোনো, আমার আজকে বাসা যাইতে দেরি হইব, তুমি খাওয়া দাওয়া কইরা শুইয়া পড়ো। ঠিক আছে বউ, এখন ফোনটা রাহি। আমার নেতা সবার নেতা, আর আমার মনে হয় না আপনার এই পদে বেশি দিন থাকা হইব। কে কর্মী তুমি এসব কথা বললা কেন? তোমার কি আমি টাকা পয়সা কম দিই? আরে নেতা টাকার জন্য না, আপনাকে নেতা বানানো হয়েছে দেশ দেখার জন্য, আপনার বউয়ের সাথে শুয়ে থাকার জন্য। কর্মী তুমি কি বলতে চাও বুঝাইয়া বলো। নেতা আমাদের দেশে একটা ভাইরাস ছড়াইছে, আর এই ভাইরাসের কারণে মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। কি জম্বি? হ নেতা, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা তো কিছু করতে পারবো না, আপনি ভালো করে সিআইডি কে চাপ দেন। কর্মী তুমি কি বলতে চাও? আমি এখন সিআইডি রে ফোন দিমু? হ নেতা, ফোন দিয়ে এখন 12 ঘন্টার মধ্যে জম্বির রহস্যটা বাই করতে। কর্মী তোমার ফোনটা একটু দাও, আমার ফোনে তো টাকা শেষ। হালা কিপটা করে কিপটা, সারাদিন বউয়ের লগে কথা কইতে পারে, এখন সিআইডি রে ফোন দেবো, ফোনে টাকা নাই। এই লোন নেতা। জয় গুরু, তোমার নাম দিয়েই করলাম শুরু। বুঝছস দয়া, ভাবতে আছি সামনের মাসে একটা বিয়া করবো। কি স্যার, বিয়া করবেন? হ দয়া, একলা একলা আর কতদিন থাকবো? স্যার আপনার কথা হই না, আমার একটা শায়েরি মনে পড়ে গেল। কও দয়া তোমার শায়েরি, আজকে আমার মুডটা ভালো আছে। তাইলে শোনেন স্যার। আচ্ছা কও দয়া। আমার স্যার সিআইডি, সামনের মাসে করব বিয়া। ওয়াওয়া ওয়াওয়া আরে আমার স্যার সিআইডি, সামনের মাসে করব বিয়া। ওয়াওয়া ওয়াওয়া। স্যারে বউ সামলাতে না পারলে কি বউ পাশে আছে দয়া। দয়ার বাচ্চা। স্যার সে হইছে না? ওই দেখ হারা কেরাতানে ফোন দিছে। হ্যালো, কে? আমি তোমার নেতা বলতাছি। কি নেতা? কি কারণে ফোন দিছেন স্যার? শোনো, দেশে একটা ভাইরাস ছড়াইছে, এটা রহস্য 12 ঘন্টার ভিতরে চাই। স্যার এটা বাইর করবে কেমনে 12 ঘন্টায়? কেমনে সেটা জানি না, কিন্তু এটা রহস্য 12 ঘন্টার ভিতরে চাই। স্যার আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব। চেষ্টা করো আর যাই করো, আমি আসল রহস্য চাই। আচ্ছা স্যার। কি স্যার, কোন হালায় ফোন দিল? আপনার মুডটা নষ্ট হয়ে গেল। মন্ত্রী মশাই ফোন দিছিল। কি মন্ত্রী মশাই? ওরে দয়া, আর কইছে 12 ঘন্টার মধ্যে এই ভাইরাসের আসল রহস্য বাই করতে। কি মাত্র 12 ঘন্টা? ওরে দয়া, কি করমু 12 ঘন্টার মধ্যে কেমনে আসামিরে ধরমু? দয়া পানি দে। হোপ মিয়া, এই যে পানি আপনার সামনে। পানি আমার সামনে। স্যার আপনার সামনে পানি থাকে সত্ত্বেও আপনি না দেখার ভান করেন। স্যার আপনার সামনে পানি থাকে সত্ত্বেও আপনি না দেখার ভান করেন। আপনার সামনে পানি থাকে সত্ত্বেও আপনি না দেখার ভান করেন। স্যার আপনার সামনে পানি থাকে সত্ত্বেও আপনি না দেখার ভান করেন। সামনে পানি থাকে সত্ত্বেও আপনি না দেখার ভান করেন। সামনে পানি থাকে সত্ত্বেও আপনি না দেখার ভান করেন। হোপ মিয়া, এই যে পানি আপনার সামনে। দয়া আমি আসলে পাই গেছি। মানে স্যার? মানে ওইটাই, সামনে থাকা সত্ত্বেও না দেখার ভান করেন। মানে বুঝলাম না স্যার। এখন চলো সায়েন্টিস্টের কাছে। সায়েন্টিস্টের কাছে মানে? মানে ওই ভাইরাস গুলা সায়েন্টিস্টই তৈরি করছে। তাইলে স্যার চলেন ওই হালারে গরম ডিম দেইগা। হ দয়া, চালু করে চল, আর নয়তো আমার নেতে আমার চাকরি খেয়ে দিব। হ স্যার চালু করে চলেন, নেলা বানাতে গো মেরে দিব।
আমার ভাইরাস, আমার সব, আবার আমার এই সমাধান করতে। বাবা সায়েন্টিস্ট, তোরা সমাধান করা লাগবে না, আমরাই করতাছি। ওই ধর হালারে। সত্যি করে ক সায়েন্টিস্ট, এই ভাইরাস তুই কিনলি ছড়াইছ? তাইলে শুনেন, একটা অ্যাপ আছে টিকটক নামক, যেখানে অনেক মানুষ ভিডিও বানায়। ওরা ভিডিও বানায়, তাতে তোর সমস্যা কি? সমস্যা তো এই জায়গায়, আমার একটা ছেলে আছে, এই টিকটক নামক অ্যাপে জড়িয়ে যায়। সে এক সময় চিল্লায় ভিডিও বানায়, মানবতার ফিরিয়ালা হয়ে যায়, আবার অনেক সময় মেয়া সাজা ভিডিও করে। তাই আমি সহ্য করতে না পাইরা এই ভাইরাসটা তৈরি করছি, আর সবগুলারে এই ভুলের জন্য জেল হবে নাকি ফাঁসি হবে সেটা আমি জানি না, আদালত বলে দিবে। এখন চল। এখন আমার ফাঁসি দিলেও সমস্যা নাই, আমার যা করার আমি করে লাইছি। ওই দৌড় দে রে। স্যার বাবা সায়েন্টিস্টরে বাঁচান। দয়া তুই কি ভুলে গেছ? নিজে বাঁচলে বাপের নাম। স্যার দাদার নাম হইতে পারে। এবার চালু চালু পালা। চালু কইরা পালান।